নির্মাণের ২৪ বছর পর ২০০৬ সালে ধসে পড়ে ভোলার বুরহানুদ্দিন উপজেলার হাকিমউদ্দিন বাজার সংলগ্ন বেইলি ব্রিজ। মারা যান ২ জন। এরপর সেতুটি পুনর্নির্মাণ করা হলেও বর্তমানে নড়বড়ে অবস্থা, ভেঙে যাচ্ছে অবকাঠামোর বিভিন্ন অংশ। লালমোহন উপজেলার চর অন্নদা প্রসাদ ও পেয়ারীমোহন গ্রামের আয়রন ব্রিজটি ২ বছর আগে ধসে পড়ে। এরপর থেকে গ্রাম দুটির মানুষের ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এলজিইডির তথ্য মতে ভোলার ৭ উপজেলায় মোট ৮৫টি বেইলি ও আয়রন ব্রিজ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব সেতুর অধিকাংশেরই নেই নিরাপত্তা রেলিং, মেয়াদ উত্তীর্ণ ও সংস্কারের অভাবে স্প্যানগুলো জরাজীর্ণ। ছোট যানবাহন চলাচলের সময়ও কাঁপে সেতুগুলো। দুর্ঘটনা এড়াতে শিগগিরই এসব সেতু পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পোলাবেন আসা যাওয়ার দোনো সাইডে কোনো রেলিং নেই, খুবই ঝুঁকিপূর্ণ, খুব রিস্ক, যখন তখন বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তবে জেলার সব বেইলি ও আয়রন ব্রিজ ভেঙে আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায় এলজিইডি। আশা করি আগামী সপ্তাহে আমরা তালিকা পাবো, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো যে এগুলা কিভাবে এগুলা রিমুভ করে নতুন করে আমরা করা যায়। এলজিইডির তথ্য মতে ঝুঁকিপূর্ণ ৮৫টি বেইলি ও আয়রন ব্রিজের মধ্যে ৬৯টি নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর বর্তমানে জেলায় মোট ১৫৮টি ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।